মন্দিরা, সোমনাথকে আর কতবার বিক্রি করবি বলতো? প্রথমে লোক লাগিয়ে বিক্রি করেছিস, এখন ডাইরেক্ট বিক্রি করছিস। তোর মান ইজ্জত, তোর সম্মান কোনো কিছুই নেই। সোমনাথের যেটুকু বাকি ছিল সেটুকু তোর মতন বউ যার ঘরে থাকবে, সেই মান সম্মান ইজ্জত তারও কোনো কিছুই কোনাকানিও বেঁচে থাকবে না, জানিস তো। আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তোর ভালো সাইড দেখলে যেরকম তোর ভালো সাইডগুলো অবশ্যই তুলে ধরি, ঠিক তেমনি তোর খারাপ সাইড দেখলেও অবশ্যই তোর খারাপ সাইডও তুলে ধরবো। এই জিনিসগুলোকে আবার কিছু পাবলিক এসে বলে তুমি দু রকমের ভিডিও করো, কখনো দেখি মন্দিরের সাপোর্টে ভিডিও করো, কখনো দেখি ওর বিপক্ষে ভিডিও করো। সেসব কারা ভিউয়ার্সদের বলতে চাই যে কাউকে যদি ভালোবাসি বা তোমরা যদি কাউকে ভালোবাসো বা তোমরা যদি তোমাদের বাড়ির প্রিয় মানুষগুলোকে ভালোবাসো, তাহলে কি সারা জীবন তাকে আদর করে ফিটিং বোতলে দুধু খাইয়ে শুধু কোলে নিয়েই ঘোরো, নাকি তাদের অন্যায়গুলো দেখলেও তাদেরকে চোখে আঙুল দিয়ে বলে দাও? নিশ্চয়ই তাই করো। তো সেখানে আমিও তাই করছি। সেটাতে একবার পজিটিভ ভিডিও করো, একবার নেগেটিভ ভিডিও করো, এটা না বললেই কি নয়। আসলে তোমরা কি বলো তো, তোমরা মানে যাকে ভালোবাসবো তার একেবারে সারা শরীর চেটে সাফ করে দেবো, এরকম মেন্টালিটি রাখো। কিন্তু তন্দ্রা এই মেন্টালিটি রাখে না। কাউকে যদি ভালোবাসি তাহলে তার চোখে হাত আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সাহসও রাখে যে তোমার এটা ভুল। বুঝতে পারলে? তো চলো ভিডিওটা ঢোকার আগে ইন্ট্রোটা দিইনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো ভিডিও প্রথমেই আমি যে বললাম যে সোমনাথকে প্রথমে লোক লাগিয়ে বিক্রি করেছে, এখন ডাইরেক্ট বিক্রি করেছে। তো তোমরা প্রথমেই জানো যে মন্দিরা কিভাবে তার হাজবেন্ড অর্থাৎ সোমনাথকে বিক্রি করেছে, কাকে দিয়ে সেটা হয়তো বলার আর কোনো প্রয়োজন নেই, তাই না? ওয়াইটির মোস্ট পপুলার ডাইনিকে দিয়ে। প্রত্যেকবার সে নিজে একটার পর একটা তথ্য দিয়ে গেছে, আর এই ডাইনি নিজের রেভিনিউ লোভে এবং তার জিব্বাটা একেবারে লক করে তো। হ্যাঁ, কারণ যেখানেই গল্প, যেখানেই নোংরামি, সেখানেই এই ডাইনির চোখ, মুখ, নাক সব কিছু ওখানে গিয়ে একেবারে ঢেপলে পড়ে। বুঝতে পারছো? তো ও গরম গরম হট কন্টেন্ট পেয়েছে আর সেগুলোকেই ছেড়ে দিয়ে মোটা টাকা ইনকাম করেছে। হ্যাঁ, তো কেনই বা করবে না? কেউ যদি তার বাড়ির কেচ্ছাকীর্তি, কেউ যদি তার নিজের স্বামীর নিন্দা করতে থাকে, সে তো কোনকারকার মানে বাটের হাটের মাটের, যেটাই বুঝতে পারো, তার ছাল। বুঝতে পারলে? তো এখানে আমি একটা কথা বলি যে মন্দিরা রে, তুই দুদিন আগে কমিউনিটি পোস্ট দিলি যে তুই যেগুলো বলেছিলি সেগুলো সমস্ত মিথ্যে কথা। তারপরে দুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে হলো, সেখানেও বললি যে তুই এগুলো সব মিথ্যে কথা বলেছিস। তো এগুলো কি মানুষকে বারে বারে হাসি কি লাভ পাস বলতো? এই যে মানুষকে বারে বারে হাসাস, শুধুমাত্র তোর জীবনে কি এই টাকাটাই ম্যাটার করে রে? আর কিছুই ম্যাটার করে না? হ্যাঁ, তুই বলতো, তুই টাকার জন্য আর কাকে বিক্রি করবি? আর তো কোনো কাউকে বিক্রি করার মানে আর নেই, আর কেউ নেই। সত্যি মানে এই যে তোর 42 মিনিটের ভিডিও, তোর এই 42 মিনিটের ভিডিও না দেখে আমি জাস্ট হয়ে গেলাম যে মানুষ কত কিছু পারে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। আজকে তোরা মিয়া বেবি দুজনে অন ক্যামেরায় বসে পড়েছিস কি করতে? কাইজ্জা করতে। দুজনে মিলে বসে পড়েছিস কাইজ্জা করতে। তোদের ঘর সংসারে কাইজ্জা কীর্তন। মানুষ এমনিতেই মানুষের নিজের হাজার টেনশন, হাজার আর মানে ঝুট ঝামেলা নিয়ে বসে পড়ে। ওয়াইটিটা খোলে, ব্লগিং চ্যানেল দেখে নিজেকে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, কিন্তু তোদের চ্যানেল খুললে কি দেখে? কাইজ্জা কীর্তি, নোংরামি, পরকিয়া, হ্যাঁ, তারপর এইসব মারপিট, এইসব। হ্যাঁ, তুই এখন বলতেই পারিস তাহলে তুই কেন দেখতে যাও? অবশ্যই ওই যে বললাম, মানুষের নোংরা জিনিস দেখা মানুষের অভ্যাস। এখন আর ওই ঝগড়া ঝামেলা দেখার জন্য কলতলায় ভিড় করতে লাগে না। বুঝতে পারছিস? এখন ওয়াইটি খুললেই সমস্ত কিছু পাওয়া যায়, সমস্ত কিছু, যেটা আমাদের টিভিতেও পাওয়া যায় না, টিভিতেও দেখতে পাওয়া যায় না। ওয়াইটি খুললে যা যা দেখতে পাওয়া যায়। তো এবার বলি যে তুই 42 মিনিট একটা ভিডিও দিলি, তার মধ্যে অর্ধেকের বেশি তোদের কাইজ্জা। তো তুই আর এখানে সোমনাথ দুজনেই দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিস যে সোমনাথকে তোর ক্যামেরার মধ্যেই বারবার দেখা যায় যে সোমনাথ নাকি শুধুমাত্র ল্যাপটপ নিয়ে বসে আছে।
এত বড় মিথ্যা কথাটা কি করে বলিস? আসলে কি বলতো, গলার জোর থাকলেই কিন্তু জেতা যায় না, গলার জোর থাকলেই জেতা যায় না। আর সব সময় নিজের জোরটাকে সবসময় সব জায়গায় খাটাস না রে, সেটাতে হেরে যাবি বই কি, জিতে যাবি না। আজকে সোমনাথ আগে কি করতো, হ্যাঁ সেটা আমরা দেখেছি, কিন্তু এখন কি করে সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সোমনাথ নিজে মানে এখন যথেষ্ট তোর ঘরের কাজকর্ম করে। আজকে ও জল তোলা থেকে শুরু করে, ও বিছানা গোছানো থেকে শুরু করে, জামা কাপড় ফোল্ড করা থেকে শুরু করে, তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, তারপরে বিকালবেলা ডান্সের কাছে নিয়ে যাওয়া নিয়ে আসা, তোর বাবার যে বাড়িটা মানে তোর বাড়িটা, সেই বাড়িটা এখন যে কাজ চলছে সেখানে যাতায়াত সমস্ত কিছু। এর উপরন্তু তোর তো মানে শুধু মানে ঢলানি, কারণ তুই ঘরের মধ্যে এক জায়গায় স্থির হয়ে বসতে পারিস না, কারণ তোর শুধু বাইরাম মানে তুই শুধু বাইরে বাইরে ঘুরবি, তোকে শুধু ঘুরিয়ে নিয়ে যাবে, শুধু ওই পিছনে মানে তোকে বসাবে আর লিটারের পর লিটার শুধুমাত্র তেল ভরে যাবে, আর তোকে নিয়ে একেবারে লং ড্রাইভ কেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি ঘুরিয়ে নিয়ে আসে না, তোর পোষাবে না, তোর পোষাবে না। তুই হচ্ছিস এমন মেয়ে। আসলে কি জানিস তো, তুই একটা কাজ কর, এই সোমনাথকে তুই একটা বাইরে জব করতে না দিয়ে তুই সোমনাথকে বল যে আমি তোমাকে কাজে রাখলাম। কিসের কাজে? যে তুমি এই ল্যাপটপ কিছু করবে না, ল্যাপটপে যে কাজগুলো করো সেগুলো তুমি কিছু করবে না, তুমি সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে মেয়েকে স্কুলে দিয়ে আসার পরেই হ্যাঁ আমাকে নিয়ে বাইরে বেরিয়ে যাবে, আমাকে শুধু ঘোরাবে, আবার মেয়েকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসবে, নিয়ে এসে আমার শ্বশুর শাশুড়ির কাছে দিয়ে দেবে, দুপুরবেলা আমরা স্নান টান করে খেয়ে দেয় আবার আমাকে নিয়ে টই টই করতে বেরিয়ে পড়বে, আবার আমরা ঘুরবো, তারপরে রাত্রবেলা আসবো, খাবো দাবো, ঘুম পেলে ঘুমাবো, নাহলে আবার হোল নাইট আমরা আবার ঘুরতে চলে যাবো লং ড্রাইভে। হ্যাঁ, এবং মাসের শেষে তোমাকে একটা মোটা বেতন দেবো। তুই এটা বলে দিস, কারণ কি বলতো তুই এখন এটাই চাস যে তুই ঘরে থাকতে তো মন টেকেই না, সেটা আমরা দেখতে পারি। এবং সোমনাথ যতই করুক না কেন তোর মন পোষাবে না, বুঝতে পারছিস? আজকে সোমনাথ একটা ইউটিউব চ্যানেল করছে, সেখানে ও একটা প্রাইভেট জব করলেও যা মায়না পেত, এখানে ইউটিউব করেও সে কিন্তু কম বেশি সেই মায়নাটাই পাচ্ছে। এবং ওর একটা ড্রিম বলতে পারিস, ওর একটা শখ বলতে পারিস, এই যে ও যে কাজটা করছে সেই কাজটা কিন্তু তুই আগেও জানিস ও করছে, এখনো জানিস ও করছে। তো ও যখন ওই কাজটা করছে সেটাতে তুই অ্যাপ্রিসিয়েট না দিয়ে, মানে তুই বলতে চাইছিস যে ও যেন ওই কাজটাই না করে। অ্যাকচুয়ালি কি বলতো, তুই এমন একটা মেয়ে যে শুধুমাত্র মানে সব টাকা, মানে কি করে কম সময়ে টাকা উপার্জন করব। তুই যদি সেরকম হতি না, তাহলে কি করতে জানিস তো, আজকে ইনসাইড আউট জানিস, অবশ্যই অনেক বড় একটা চ্যানেল, তারা দুজনেই কিন্তু সার্ভিস করতো, এবং তারা ইউটিউব থেকে যখন একটা মোটা অঙ্কের টাকা যখন তারা পাওয়া শুরু করে, তখন তারা দুজনেই চাকরিটা ছেড়ে দেয় এবং তারা দুজনেই ইউটিউব চালু করে। এরপরে তার পাশাপাশি যখন এই ইউটিউবে পেমেন্ট থেকে তারা কি দেয়, একটা একটা ক্যাফে খোলে ওরা, সেটাও তোরা জানিস, এবং সেটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়। আজকে তুই যদি মানে সেই হারে বোঝদার হতি না, যেটা আমি অনেক আগে সোমনাথকে বলেছিলাম যে তোরা যদি বোঝদার হতি না, তাহলে তুই মানে এই মন্দিরা যা ইনকাম করে এবং তোর চ্যানেল থেকে তুই যা ইনকাম করিস, তোরা কিন্তু অনায়াসেই একটা রান্নাঘাটের মতন বাজারে একটা যে কোনো শাড়ির দোকানে দিস বা অন্য কিছুর দোকানে দিলে কিন্তু দিতে পারিস। আজকে তোমরা সবাই জানো যে আমাদের অনেক বড় একজন ইউটিউবার এই প্রীতম জেফার, ওরা কিন্তু এই ওয়াইটির পাশাপাশি ইউটিউবের পাশাপাশি ওরা কিন্তু নিজস্ব বিজনেসও খুলে ফেলেছে। আজকে যারা মানে একটু বোঝদার না, যারা একটু বুদ্ধিমতী, বা যারা এই যে এই টাকাটা কি করে মানে বাড়াবে, তারা যদি প্ল্যান করে না, অনেক কিছু করতে পারে। আজকে মন্দিরা সোমনাথও কিন্তু অনেক কিছু করতে পারতো, বাট ওই মন্দিরা আগে অনেক খাটতো সংসারের জন্য, আমরা দেখেছি। কিন্তু টাকা হয়ে গেলে যে মানুষ নিজের শরীরটাকে একেবারে ধপ করে এক জায়গায় ফেলে দেয়, সেটা কিন্তু বোঝাই যায়। কারণ মন্দিরা একটা জিনিস মানে মানতেই হবে, মন্দিরা কিন্তু কোনো দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না। ওর ঘর দোরগুলোকেও যেইভাবে রেখে দেয়, তার থেকেই বোঝা যায় যে ও যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়।
ওর কাছে এখন টাকা, অট্টালিকা সমস্ত কিছু হয়েছে। ও এখন কি জানো, ও এখন এইভাবে জীবন কাটাতে চাই যে সকাল 10টার সময় ঘুম থেকে উঠবে, মেয়েকে খাওয়াবে দাওয়াবে, স্কুলে পাঠাবে, তারপরে ও আবার টই টই করতে করতে বেরিয়ে যাবে। কোনোদিনও মন চাইলে রান্না করবে, কোনোদিনও শাশুড়ি মা রান্না করে দিল, তারপরে আসলো ঘরে একটু বিছনাপাতিগুলো তুললো, স্নান টান করলো, খেলো দিলো, শুলো, আবার বিকালবেলা বেরিয়ে গেল। বেরোতে তাকে হবেই, বুঝতে পারছো? আজকে ওরা যদি চাইতো না, আজকে ওরা আরো অনেক কিছু পাশাপাশি করতে পারতো, কিন্তু যেটা ওরা করে না। না, ওর শুধু সোনা গয়না বাড়াবে কি করতে? ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য। ও এখন একটা মাত্রই জিনিস করে, ও খাটবে না, ও খাটবে না, শুধুমাত্র এমন এমন জিনিস, এমন এমন টাইটেল থাম্বনেল ইউজ করবে। হ্যাঁ অবশ্যই অ্যাট্রাক্ট, মানুষকে অ্যাট্রাক্ট, যেটা ও নিজেই বলেছে, অ্যাট্রাক্ট করার জন্যই এটা স্বাভাবিক। আজকে ও কেন, প্রত্যেকটা ইউটিউবারই, প্রত্যেকটা ব্লগারই এরকমই করবে, তাই না? তো সেখান থেকেও আমার কিছু বলার নেই, কিন্তু সেখানে দাঁড়িয়ে ও যে আজকে যে জিনিসটা দেখালো সত্যি নিন্দনীয়, সত্যি নিন্দনীয়। আজকে এই জিনিসটাতে ও এই ডাইনিকে বলার সুযোগটা আরও করে দিল, বলার সুযোগটা আরও করে দিল। আজকে সোমনাথকে তুই এর আগে অনেকভাবে অপদস্থ করেছিস, সেটা তোর অজানা নয়। আজকে যখন নাকি তোরা নতুন করে আবার জীবন আবার দুজনে একসাথে শুরু করছিস, সেখানে দাঁড়িয়ে তোর আজকের এইগুলো দেখানো কি খুব একটা দরকার ছিল? আজকে ছেলেটা আমরা সোমনাথের ব্লগিংয়েও দেখতে পারি এবং মন্দিরার ব্লগিংয়েও দেখতে পারি। তোর কমেন্ট বক্সে দেখরা যে প্রত্যেকটা মানুষ একটা কথাই বলেছে, মানে বেশিরভাগ মানুষ একটা কথাই বলেছে যে সোমনাথ কিন্তু কখনোই সব সময় এই ল্যাপটপ নিয়ে বসে থাকে না, ওর এই যে হাজারটা কাজ সেগুলোও করে। তুই সোমনাথকে বাইরে গিয়েও কাজ করতে দিবি না, অর্থাৎ তুই চাইছিস ওটা প্রাইভেট জব করুক। ও যদি প্রাইভেট জব করে তাহলে ওয়াইটিটাকে ঠিক করে কিন্তু চালাতে পারবে না, সেটা তুইও জানিস। কারণ প্রাইভেট জব যতক্ষণ ও করবে ততক্ষণ ওখানে কিন্তু ফোনে ও কিন্তু ভিডিও করতে পারবে না। আজকে দেখ, আজকে ও কিন্তু ব্লগিংয়ের পাশাপাশি তোর সাথে হেল্পও করছে, তোর কাজে হেল্পও করছে, এবং তার পাশাপাশি ওর একটা ড্রিম, ওর একটা স্বপ্ন, সেটাকেও ও এগিয়ে নিয়ে যাচ্ছে। তাতে কিসের অসুবিধা ভাবতো, কিসের অসুবিধা? হ্যাঁ, কিন্তু না, তোর পোষাবে না, তোর চাই টাকা, টাকা, টাকার গন্ধটা তুই খুব চিনে গেছিস, খুব চিনে গেছিস। আজকে দু একজন কমেন্টস করেছে দেখলাম, যে মানে একজনের কমেন্টস আমি বলছি এরকমই করেছে যে আজকে সোমনাথ তুমি যেটা করছো, যে তুমি বলছো যে যেটা তুমি করে সেটা তুমি 1 বছরও সাকসেস পেতে পারো বা 10 বছরও সাকসেস পেতে পারো, কিন্তু তুমি যদি এইটা নিয়েই বসে থাকতে, তাহলে যখন নাকি মন্দিরা ওয়াইটিতে আসেনি, তাহলে সেই যে তোমাদের অভাবের সংসার, তখন যদি তুমি এই জিনিসটা করতে, তাহলে তুমি কি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতে? মানে এখন মন্দিরার দ্বারা চ্যানেলটা গ্রো হয়েছে, মন্দিরার দ্বারা চ্যানেলটা এগিয়ে নিয়ে গেছে। তো সেই দিদিভাইকে আমি একটা কথাই বলতে চাই, দিদিভাই সবার আগে তোমাকে একটা কথাই বলি, যে আজকে কিন্তু সোমনাথের জন্যই মন্দিরা এই ইউটিউবে আসা। কারণ সোমনাথ কিন্তু মন্দিরাকে বলেছিল যে তুমি একটা চ্যানেল খোলো, তুমিও তো একটা ফেস ওভার আছে, তুমি একটা চ্যানেল খোলো, তারপরে তুমিও এরকম ভিডিও দাও। মন্দিরা কিন্তু প্রথমে বিশ্বাস করেনি, তারপরে কিন্তু ওরা ভিডিও করে সাকসেসটা পায়। তো সবার প্রথমে কিন্তু যে হাতটা আছে সেটা কিন্তু সোমনাথেরই হাত। আর দ্বিতীয়ত কথা, সোমনাথ কিন্তু প্রথম থেকে এই সব কথা কিন্তু ভাবেও নি। কারণ যখন নাকি বলে আস্তে আস্তে টাকা জোগাড় হয়, তখন কিন্তু মানুষ স্বপ্ন দেখা শুরু করে। সোমনাথের একটা ড্রিম, সোমনাথ যে একদম কাজ করে না, হ্যাঁ অকর্মণ্য, হ্যাঁ অলস, এটা কিন্তু কেউ তোমরা বলতে পারবে না। কারণ সোমনাথ কিন্তু একটা ওয়াইটি একটা ইউটিউব চ্যানেল আছে, এবং ও কিন্তু ডেলি ভিডিও দিচ্ছে। এমন তোমরা কেউ বলতে পারবে না যে সোমনাথ একদিন ভিডিও দিচ্ছে, 5 দিন ভিডিও দিচ্ছে না। সোমনাথ কিন্তু ডেলি ভিডিও দিচ্ছে, এবং সেটা থেকে কিন্তু মাস গেলে কম হোক না তাও কিন্তু আর্নিং করছে। পাশাপাশি ওর এই যে মন্দিরা যেসব অভিযোগগুলো ছিল, সেসব অভিযোগগুলোও কিন্তু এখন সোমনাথ রাখছে না। কারণ এখন কিন্তু সোমনাথকে আমরা সবসময় দেখি যে ও কিন্তু অ্যাক্টিভ, ও কিন্তু এক জায়গায় বসে থাকছে না। আজকে হাতের 5টা আঙুল কিন্তু সমান নয়। আজকে তোমরা যারা ভিডিও দেখছো তারা বলতে পারবে যে তাদের বাড়ির কর্তারা এরকম সব কাজ করে দেবে? তোমরা কিন্তু বলতে পারবে না। হ্যাঁ, তোমরা এখন বলতে এটা পারবে যে আমাদের বাড়ির হাজবেন্ডরা চাকরি করছে না। হ্যাঁ অবশ্যই করছে, অবশ্যই করছে, আমাদের বাড়ির হাজবেন্ডরা চাকরি করছে। তো আমরা হাউস ওয়াইফ, এখানে কাজবাজ করছি ঘরের, এবং তার পাশাপাশি ওয়াইটি আছে যে ঘরে বসে ইনকাম করা যায়। একটা এমন ওয়াইটি আমাদের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, সেখানে আমরা কম বেশি সবাই উপার্জন করছি, যাদের মনিটাইজ চ্যানেল। তো সেখানে দাঁড়িয়ে সবাই আমরা কম বেশি উপার্জন করছি। এখানে দাঁড়িয়ে আজকে এই যে মন্দিরার যে MS ফ্যামিলি, MS, এখানে কিন্তু
এম যেহেতু মন্দিরা, এসে কিন্তু সোমনাথও আছে, সোমনাথও আছে। আজকে মন্দিরা চ্যানেলে মন্দিরা সোমনাথকে দেখায় 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 না, সেটা সম্পূর্ণ মন্দিরার ব্যাপার। কিন্তু যখন এইসব ঝামেলার আগে কিন্তু মন্দিরা সোমনাথকে কিন্তু বরাবরই দেখাতো, এখন কম দেখায়, এটা ঠিক, এখন কম দেখায়। কিন্তু দুজনের মানে সহযোগিতায় এবং দুজনের অশেষ কঠোর পরিশ্রমে কিন্তু আজকে চ্যানেলটা দাঁড়িয়েছে, এটা কিন্তু মানতেই হবে, এটা কিন্তু মানতেই হবে। আজকে সোমনাথ যে তার সংসারে কোনো কিছু টাকা দিচ্ছে না, এটা কিন্তু যারা ধারণা ধরে আছে সেটা কিন্তু ভুল। কারণ সোমনাথ কিন্তু বরাবরই বলে এবং সেদিনকেও বলেছে যে আমি যা ইনকাম করি তার কিন্তু আমি যেটা বলেছি যে সংসারে দেবো সে টাকা কিন্তু অল্প হলেও আমি দিই, কারণ আমার যতটা আয় আমি ততটাই ব্যয় করি, বাদ বাকি যতটা ব্যয় করার এক্সট্রা ব্যয় করার এখন ওদের টাকা হয়েছে, তাই সেটা মন্দিরা করে। তো সেই ক্ষেত্রে আমি মন্দিরাকে বলবো, এই যে তুই আজকে একটা এই ধরনের ভিডিও পাবলিক করলি, বিশ্বাস কর খুব নিন্দনীয়, তুই খুব নিন্দনীয় একটা কাজ করলি। আজকে তুই বলছিস যে সোমনাথ যেন প্রাইভেট একটা জব করে, তাহলে তুই ঘরের সমস্ত কাজ করবি। শোন, একটা কথা বলতে, কাজ কখনো পড়ে থাকে না। আর এই যে মেয়েরা কাজ পারে না, মেয়েরা কাজ করতে পারবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ওই ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, কথায় আছে না, ঠেলায় পড়লে সবাই সব বেড়ালই গাছে উঠে যাবে, এটা একদম বাস্তবের কথা। তো সেখানে দাঁড়িয়ে মন্দিরে কোনো কাজ পারবে না সেটা কিন্তু নয়, সবাই পারবে। কিন্তু এখানে বড় একটা কোশ্চেন মার্ক হচ্ছে, তোর প্রবলেম হচ্ছে যাতে সোমনাথ ওই যে ট্রেনিংটা করছে সেটা না করে। আজকে তুই তো ড্রিম, তোর মনে যা যা ড্রিম আছে তুই সব তো পূর্ণ করছিস। তুই বল, তোর মনের ড্রিমগুলো কি তুই পূর্ণ করছিস না? তুই করছিস। কিন্তু এখানে সোমনাথের কোনো চাওয়া পাওয়া কোনো কিছু তেমন একটা নেই। তোর সমস্ত তোর মন জুগিয়ে চলে ঠলে কিন্তু তারপরে সে তার নিজের একটা ইচ্ছা, নিজের যে ড্রিম, নিজের যে এগিয়ে যাওয়ার একটা আশা, সেটাও করছে, সেটাতে তুই বাধার সৃষ্টি করছিস। আজকে কর না, মানুষের একটা রিল্যাক্স ফিল করে ওই জিনিসটা করতে দে না। আজকে এখন ও জানে যে আমি ওটাতে সাকসেস হব, তা ওকে হতে দে না। আমি বলবো হতে দেওয়া দরকার। কারোর যদি কোনো জিনিসে একটা ড্রিম বা ইচ্ছা থাকে, তাকে সেই জিনিসটা করতে দেওয়া দরকার। এমন তো না তোদের সংসার চলছে না, তোদের সংসার চলছে, বা এমন তো না যে সোমনাথ চাকরি করছে না বা সোমনাথ কাজ করছে না বা সোমনাথ একদম ঘরে বসা, সেটাও তো না। মাস গেলে কিন্তু ও কিন্তু তোর হাতে কিছুটা হলেও টাকা তুলে দেয়, ও কিন্তু আর্ন করে পাশাপাশি। হ্যাঁ, হয়তো তোর মতন করে না, কারণ তোর মতন এরকম নাটকীয়তা ওর মধ্যে নেই, সেটা তুইও জানিস, কারণ তুই নিজে মুখে বলেছিস যে সোমনাথের মতন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি তাই, ওর মতন ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আজকে তুই শুধু তোর নিজের জেদ, তোর নিজের দম্ভ, তোর নিজের মানে কথায় তুই নিজেকে নিজে জিতিয়ে দিস, কিন্তু আলটিমেটলি কি জানিস তো, তুই হেরে যাস। আজকে তুই না ওকে বাইরে যেতে দিবি, যেখানে সোমনাথ বলছে আমাকে ছেড়ে দাও, 9টা থেকে আমাকে ছেড়ে দাও, যেরকম একটা প্রাইভেট জব করে সেরকম ছেড়ে দাও, তোমাকে 22,000 টাকা কেন, তোমাকে তার বেশি এনে দেবো, তুই তাও ছাড়বি না। তুই আবার ওকে ঘরেও থাকতে দিবি না। তুই কি চাস বলতো, কি চাস? হ্যাঁ, তোর মনের মধ্যে কি আছে? তোর মতন মেয়েকে না সত্যি বিশ্বাস কর, তুই এখন ঠিক পরক্ষণে আবার যেই কি সেই। তুই এতটাই টাকার লোভী, এতটাই টাকার পিচাস হয়ে গেছিস না, তুই সমস্ত কিছু করতে পারিস, সমস্ত কিছু। আজকে তুই যেগুলো করছিস সেখানে দাঁড়িয়ে আজকে সোমনাথের কোন অবস্থায় রয়েছে বা কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু দেখিস না। তুই তোর জোর জেদে, তুই তোর টাকার জোরে তুই সবাইকে সত্যি আঙুলের জোরে নাচাচ্ছিস, আর কিছু না। এটার ফল না আজকে নয়, আর 10টা বছর যাক বুঝতে পারবি, 10টা বছর যাক তখন বুঝতে পারবি যে তোর এই জেদ, তোর এই অহংকার তোকে যে কোথায় নামিয়ে নিয়ে আসবে। কর না, তোরা দুজনে মিলে একটা এমন কোনো ভাবনা চিন্তা কর, কোনো কিছুতে টাকা উপার্জন করতে গেলেই না শুধুমাত্র নিজের নোংরামি, নিজের এই বুদ্ধি, হ্যাঁ নোংরা বুদ্ধি খাটালেই চলে না, কখনো নিজের শরীরটাকেও একটু নাড়াচাড়া। তোকে 2-3 জন কমেন্টস করেছে, তুমি পারলে সোমনাথের হাতে একটু ওয়ার্কআউট করো, নিজে বসে বসে একদম আলুর বস্তা হয়ে যাচ্ছ, দেখতে পেয়েছিস নিজের শরীরটা? তুই নিজে টাকার তোর হয়ে গিয়ে না, তোর আগের মন্দির আর এখনের মন্দিরের মধ্যে তফাৎ তুই নিজে দেখিস।
তুই নিজেই বুঝতে পারবি। টাকা মানুষকে কতটা নিচে নামিয়ে দেয় তোকে না দেখলে জানা ছিল না। টাকা উপার্জন করছিস ঠিকই, কিন্তু সেই টাকা ভালো কাজে লাগা। তোরা যদি চাস না, এবং তুই যদি স্পেশালি চাস অনেক ভালো কাজে লাগাতে পারিস, তোরা বিজনেস করতে পারিস। কারণ বললাম রানাঘাটের মতন জায়গায় তোরা একটা এখন দোকান ভাড়া নিতে পারিস, বুঝতে পারলি? কিন্তু ওই বললাম সেগুলোর খাটনির কাজ, কে করবে এত খাটনি? যাকে আমার যেটা বলার আমি বললাম, এটা আমার মনে হলো এটা বলা উচিত। কারণ তুই যেসব করে যাচ্ছিস তাতে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস, তাতে তো কন্ট্রোভার্সি হবেই, কিন্তু তার সাথে সাথে তুই সোমনাথকে বরাবরের মতন আবার ছোট করছিস। কিন্তু কি বলতো, এবার ছোট করলেও মানুষ বুঝে গেছে যে তুই কেমন আর সোমনাথ কেমন। তাই হাজার চেষ্টা করেও কোনো ফল তুই পাবি না, বরং তোর মুখে মানুষ আরো থুতু দেবে। জানি তোর এটাতে কোনো অসুবিধা নেই, কারণ তোর শুধুমাত্র মাস গেলে তোর একটা মোটা অঙ্ক তোর অ্যাকাউন্টে ঢুকে গেলেই হলো, বাদ বাকি কাউকে তুই তোয়াক্কা দিস না। তো চল, এইভাবে যদি থাকতে পারিস, তোর কাছে টাকাটাই ম্যাটার বেশি, চল থাক, আর কন্ট্রোভার্সি ছুড়ে দে। আর তাতে বুঝতেই পারছিস সব থেকে বেশি কে কন্ট্রোভার্সি করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসতে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।